হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। আমরাও ভালো আছি। শ্রাবণ মাসের শেষ সোমবারে আমরা নেপালের একটা মন্দিরে পুজো দিতে যাচ্ছি, কারণ আমরা নেপালেই থাকি। তো ভাবলাম একটা মন্দিরে পুজো দিয়ে আসি। সেই জন্য আমাদের বাড়ির থেকে প্রায় 1 ঘন্টার দূরত্বে একটা মন্দির আছে, তো ভাবলাম সেখানে গিয়েই পুজোটা দিয়ে আসি। এর আগে অনেকবার যাওয়ার ইচ্ছে ছিল, মানে যে কোনো কারণে যাওয়া হয়ে ওঠেনি। তো এইবারে ভাবলাম যাওয়াই যাক, তো তাই বেরিয়ে পড়েছি। তো অনেকটা দূর আমরা চলে এসেছি। এখন দেখুন একটা গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। খুবই ভালো লাগছিল, পরিবেশটা এতটা সুন্দর যে কি বলবো। এই জঙ্গলের মধ্যে আর কি শান্ত একটা নিস্তব্ধ পরিবেশ। আর এখানে দেখুন একটা সুন্দর জায়গা, এখানটায় সবাই বসেছিল আর কি। এখানে হনুমানও দেখা যাচ্ছিল কত, সাইডে সাইডে সব গাছে অনেক হনুমান দেখা যাচ্ছিল। তো দেখুন পরিবেশটা এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে যে কি বলবো। ঘন জঙ্গল দুই সাইডে আর একটা ফাঁকা রাস্তা। কত মানুষ পুজো দিতে যাচ্ছে, আবার কেউ কেউ পুজো দিয়ে ফেরত চলে আসছে। যেহেতু আমরা অনেকটা বেলা হয়ে গেছিলো যেতে, 10:30 মতন, 11টা 11:30 মতো বাজে তখন। এই দেখুন খুবই ভালো লাগছিল ওয়েদারটা। জঙ্গলের মধ্যে একটা স্নিগ্ধ ঠান্ডা পরিবেশ। তো এখান থেকে গাড়ির প্রায় লাইন দেখুন। মন্দিরের এইটা প্রায় অনেকটাই দূরত্ব এই জায়গাটা, কিন্তু এখান থেকেই প্রায় গাড়ির লাইন। সত্যি যত কাছে যাচ্ছি ততই অবাক লাগছে। আমি ভাবতেই পারছি না যে, মানে আগে কখনো ভাবিনি যে এইখানেও এতটা ভিড় হয়। তার মানে হয়তো খুব বড় ভালো সুন্দর মন্দির কিংবা জাগ্রত মন্দির। এর আগে অনেকবার শুনেছি এখানের কথা, কিন্তু আসা হয়নি। এবারে ফাইনালি আমার ইচ্ছেটা পূরণ হয়ে গেছে। তো এখানে দেখুন কত সবাই যাত্রীরা এসেছে পুজো দিতে বাসে করে। এখান পর্যন্ত একদম ভিড়। তো এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে যে তাহলে ভেতরে আরও কত ভিড় হবে। এখানে নানা রকম ফল মূল সব বিক্রি হচ্ছিল। এই দেখুন কত গাড়ি পার্কিং, মানে সত্যি অনেক ভিড় হবে মনে হয় ভেতরে। তো চলুন দেখা যাক ভেতরে আরও সামনে কি কি দেখতে পাই আমরা। নেপালের একটা সুন্দর মন্দিরে এসেছি, খুব সুন্দর পরিবেশ, জঙ্গল নদী পাহাড়ের মধ্যেই যেহেতু এই যে পরিবেশটা কিংবা মন্দিরটা। এই দেখুন এখানে ছোটোখাটো আরও অনেক মন্দির ছিল। এই দেখুন কত মানুষজন, ছোট্টখাটো একটা যেন মেলার মতনই বসেছে। কত ফলমূল বিক্রি হচ্ছে, আরও অনেক দোকানদানি বসেছে। আগে দেখুন কত মানুষজন। নানা রকমের ফুল, মেহেন্দি, তারপর এই আইসক্রিম, আরও অনেক কিছু দেখুন এখানে কত রকম কিছু মেলা বসেছে। ছোট্ট যেন আমাদের গ্রামীণ মেলা যেমন হয় সেরকম যেন মেলা বসেছে এখানেও। আগে যত যাচ্ছিলাম ততই ভিড়, আগে যত যাচ্ছি ততই ভিড়। সবাই মানে পুজো দিয়ে অনেকে ফেরত আসছে, আমরা যাচ্ছি এখন পুজো দিতে। আর এই জায়গাটা দেখুন কতটা সুন্দর। অনেকে এখানে গাড়ি পার্ক করে ওখানেই বসে রেস্ট করছে। যেহেতু অনেকটা পথ হাঁটতে হতো, তো অনেকটা পথ ছিল হাঁটার জন্য, মানে 30 মিনিটেরও বেশি হবে হয়তো। এইখানে একটা দেখুন পাহাড়ের উপরে কত সুন্দর একটা দেবতা, মানে সুন্দর বলবো না, খুবই ভয়ঙ্কর একটা দেবতা। জানি না এটা কী ঠাকুর কিংবা কী দেবতা, এটা কিছুই বুঝতে পারছি না। এই দেখুন খুবই ভয়ঙ্কর চেহারা, জানি না এটা কী ঠাকুর। তো এখানে দেখুন একটা মার্কেটের মতন কত সুন্দর, মানে জামা কাপড় হোটেল দোকান এগুলো সব, মানে এত সুন্দর লাগছে যত ভিতরের দিকে যাচ্ছি যে কি বলবো। আর ভিড়টাও প্রচণ্ড বেড়েছে যেন এখানে। মন্দিরে যেতে নাকি এখনও অনেকটা সময় লাগবে। এই দেখুন একটা নেপালের ঝুলন্ত ব্রিজ। এই দেখুন ব্রিজটা তো দেখতে বেশ ভালোই লাগছে। তো ভাবলাম ভালোই লাগছে, বেশ সুন্দর। এরকম পোল দিয়ে আমরা যাব। তো আগে ভাবিনি যে ব্যাপারটা সুন্দর আদৌ থাকবে কি না। তো যত এগোচ্ছিলাম প্রায় ততই ভয় বাড়ছিল, কারণ এত মানুষ যাতায়াত করছে যে কি বলবো। খুব অনেক মানুষ যাতায়াত করছে দেখুন এখানে, মানে বেশি যেমন ঘুরে আসছে পুজো দিয়ে, আর সেরকম মানুষ যাচ্ছে পুজো দিতে।
আর পোলটায় উঠে কিছুটা গিয়েই আমি চেঁচিয়েই উঠেছি, প্রায় এতটা ভয় লাগছিল আর এত দুল ছিল। তো আমি কোনো একটা ভিডিওতে দেখেছিলাম নেপালের এরকমই পোল ছিঁড়ে ছিঁড়ে গেছিলো আর কি মানুষের ভারে। তো সেরকম সেই ভয়টা লাগছিল। তো আমি ভিডিওটা আর কন্টিনিউ করতে পারছিলাম না, ভয়ে বন্ধ করে দিয়েছি। তো অনেকটা আগিয়েও চলে এসেছি। এখানে যত পাহাড়ে উঠছি হনুমান দেখা যাচ্ছে পাশেই আর কি, পাহাড়ের মধ্যে দিয়ে যেহেতু আমরা যাচ্ছি, কতটা উঁচুতে উঠতে হচ্ছে দেখুন। এখানে কত সিঁড়ি, মানে এখানটাই উঠতেই আমি প্রায় হাঁপিয়ে গেছিলাম। মানে সুন্দরও লাগছে, এখনও মনে হচ্ছে যেন কখন মন্দিরটা আসবে। তো এখনও এখান থেকে অনেকটা হেঁটে যেতে হবে। তো পথটা দেখুন, সবই ঠিকঠাক। তো এতটা উঁচুতে উঠতে হচ্ছিল যেহেতু, সেই জন্য খুবই অসুবিধা হচ্ছিল। আর এখানেও এসে দেখলাম যে একদম খালি না জায়গাটা, খুবই মার্কেট টাইপের, অনেক কিছু দোকানদানি আছে। তো ফাইনালি আমরা অনেক অপেক্ষার পরে এসে পৌঁছলাম সেই মেন মন্দিরেতে। এই দেখুন, খুবই সুন্দর একটা মনোরম পরিবেশে মন্দিরটা। আর এখানেও দেখুন অনেক মানুষজন। তো আমরা এক সাইডে জুতো খুলে রেখে পুজোর সমস্ত জিনিস যেহেতু টুকটাক কিনা হয়েছিল, বাড়ির থেকে ফুল জল গঙ্গার জল নিয়ে গেছিলাম, তো সেগুলো দিয়ে এখন পুজো দিয়ে নেব। তো যেহেতু মেন মন্দিরে ভিডিও করা বারণ ছিল, তো করিনি। ওখানে ভালো করে মন দিয়ে পুজো করে সাইডে একটা জায়গায় 108টা শিবলিঙ্গ ছিল, আর এখানে বড় একটা শিবের আর কি স্ট্যাচু ছিল। তো সেইখানে চলে এসেছি। এখানে এই যে গোল করে ঘুরে এরকম লাইন দিয়ে এখানে পুজো করে আবার ওই বড় শিবের দেবতার কাছে যেতে হবে, ওখানে তারপরে পুজো দিতে পারা যাবে। মানে অনেক বড় লাইন ছিল, আর এখানটায় খুবই ভিড়। আমাদের প্রায় এই জায়গাটাই ঘুরতে 1 ঘন্টা মতো লেগে গেছে। তো এখানে আমরা এই যে সব রেডি করে পুজো টুজো দিয়ে দিয়েছি ওইখানে, যেহেতু প্রচণ্ড ভিড় ছিল আর অনেকটা দেরি হয়েছিল। আর যেহেতু এখানে গাছপালা খুব কম ছিল, তার জন্য প্রচণ্ড গরম আর রোদের তাপও খুব বেড়েছিল, যেহেতু দুপুরে 12টা 1টা মতো বেজে গেছিলো। তো এই দেখুন আমরা এখন ফিরে চলে এসেছি। এখানটায় একটা আশ্রম মতো ছিল, মানে একসাথে অনেক আওয়াজে মন্ত্র উচ্চারণ করছিল, বেশ শুনতে ভালো লাগছিল। আর এই দেখুন, যেই জায়গাটা দিয়ে আমরা উঠে গেছিলাম, খুব কষ্ট হচ্ছিল, সেই জায়গাটা দিয়ে এখন নেমে যাচ্ছি, তেমন কোনো কষ্টই হচ্ছে না। মানে কোনো জায়গায় যাওয়ার সময় যতটা কষ্ট হয়, আসার সময় অতটাও কষ্ট হয় না। আবার সেই ভয়ঙ্কর পোলে চেপে আমি যে কিভাবে ওই পার্কে যাব বুঝতেই পারছি না। এই দেখুন, এখন আসার থেকে যাওয়ার সময় একদম খালিই ছিল বলতে পারি। মানে পোলে অতটা ঝুলন্ত পোলটা অতটা ভিড় ছিল না, তো দুল ছিলও কম। প্রায় যাওয়ার সময় তো অবস্থা খারাপ হয়ে গেছিলো, চোখ মুখ ধোঁয়া হয়ে গেছিলো। তো ভাবলাম এখানে কিছু ফটো তুলি, কিন্তু ভয়ে আর পাচ্ছিলাম না কোনো রকমই। তো একটুখানি ভিডিও করে চলে আসছি কয়েকটা ফটো নিয়ে। তো দেখলাম এখানে কিছু মানুষ আর কি নাচানাচি করছে, গানের নাম কীর্তন হচ্ছে। তো এখানে সবাই আনন্দ ফুর্তি করছে। তো এখানে কিছুটা সময় কাটিয়ে, তো এখানে কিছুটা সময় কাটালাম, দেখলাম, খুব ভালো লাগলো। এই দেখুন, পরিবেশটা খুবই সুন্দর, এখানে সবাই একসাথে আনন্দ ফুর্তি করে, বেশ ব্যাপারটা দেখতে ভালো লাগে। মানে বয়স্ক থেকে সমস্ত ধরনের মানুষ একসাথে নাচ গান সমস্ত রকম কিছু পূজা টুজা করে এখানে হালকা আনন্দ ফুর্তি করে সবাই এবার নিজের বাড়ি চলে যাবে। তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ভিডিওটা এখান পর্যন্তই, টাটা।